সূরা আত-তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الله رب العالمين বলেন নিশ্চয়ই এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আসমান জমিন সৃষ্টির শুরু থেকে প্রথম দিন থেকে কতগুলো মাস হইল 12টি আর আমি রবের কাছে আমি রব্বুল আলামিন এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে সম্মানিত করেছি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি 4টি মাসকে সম্মানিত করেছি এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম হযরত ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি আহকামুল কুরআন পড়তে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ইঙ্গিত প্রসঙ্গে বললেন হযরত ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি আহকামুল কুরআনের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বান্দাকে ইঙ্গিত করেছেন হে বান্দা তুমি যদি এই ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম এই 4টি মাসের মধ্যে সম্মানিত মাসগুলোর মধ্যে তুমি তোমার নিজের প্রতি জুলুম করো না কারণ এই মাসগুলো এমন ফজিলত এই রজব মাসের এমন ফজিলত যে বান্দা এই 4টি মাস এই মাসগুলোর মধ্যে বান্দা নিজেকে গুনাহ থেকে হেফাজত রাখতে পারবে বান্দা গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা অন্যান্য মাসগুলোতে নিজেকে গুনাহ থেকে হেফাজত রাখতে পারবে সুবহানাল্লাহ আর যে বান্দাগুলো এই মাসগুলোর মধ্যে আমি রবের ইবাদত বেশি বেশি করবে দ্বীনের কাজগুলো বেশি বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের বরকতে ওই বান্দার বাকি মাসগুলোতে ইবাদত করার তৌফিক দান করে দিবেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো সমবেতভাবে মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে যেমনিভাবে মুশরিকরা যুদ্ধ করে তোমাদের সাথে সমবেতভাবে এই আদেশ দিয়েছেন কে কথা বলেন এই আদেশ দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো সমবেতভাবে এই কথার দ্বারা এটা বোঝা যায় তোমরা মুশরিকদের সাথে সমবেতভাবে সকলে একত্রিত হয়ে এক ইসলামী আন্দোলনের ছায়া আঁকড়ে তোমরা দ্বীন কায়েম করো এবং মুশরিকদের থেকে দ্বীনকে বিজয় করো মুশরিকদের সাথে একে অপরের এরপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো সমবেতভাবে যেমনি মুশরিকরা তোমাদের সাথে যুদ্ধ করে সমবেতভাবে এখন পৃথিবীর মানচিত্রে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় বিধর্মীরা ঠিকই সকলে এক মুশরিকরা সকলে এক ইহুদি খ্রিস্টানরা সকলে ঐক্যবদ্ধ কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে শুধু দলাদলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু তোমরা দ্বীন কায়েম করো ঐক্যবদ্ধ হয়ে কাতারবদ্ধভাবে সারিবদ্ধভাবে তোমরা দ্বীনের জন্য ঝাঁপিয়ে পড়ো আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু এবং তোমরা বিচ্ছিন্ন হও না আর আজ আমাদের দেশের কি অবস্থা আমরা এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারি না আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঐক্যবদ্ধ হইতে আর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দ্বীন কায়েম করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে
5 নম্বর 10 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসা 74 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দেন فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দাগুলো দুনিয়ার সমস্ত ভোগ বিলাসিতা আরাম আয়েশকে আমি রবের আখিরাতের জন্য বিক্রি করে দিল ওই বান্দাগুলো দ্বীনের জন্য সংগ্রাম করার যোগ্য সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কিভাবে বুঝাইছেন দ্বীনের জন্য শুধু সংগ্রাম করলে হবে না দ্বীনের জন্য সংগ্রাম করার যোগ্য ওই বান্দা যে বান্দা এই দুনিয়ার ভোগ বিলাসিতাকে আখিরাতের জন্য ব্যয় করতে হবে কারণ যদি দ্বীনের জন্য সংগ্রাম করি দ্বীনের জন্য সংগ্রাম করলে দুনিয়ায় ভোগ বিলাসিতা আছে কথা বলে না ইসলামের যারা বড় বড় নেতা এরা কি দুনিয়ার মধ্যে ভোগ বিলাসিতা করে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়নের জন্য সর্বক্ষণ চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাদেরকে এটাই বোঝান ফালইউকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা يشرون الحياة الدنيا بالآخرة আমার যে বান্দাগুলো দুনিয়ার ভোগ বিলাসিতা দুনিয়ার আরাম আয়েশকে আখিরাতের জন্য বিক্রি করে দিল ওই বান্দাগুলো দ্বীনের জন্য সংগ্রাম করার যোগ্য সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা আর যে বান্দাগুলো দ্বীনের জন্য সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়ে যায় দ্বীনের জন্য সংগ্রাম করতে গিয়ে এই বাংলার জমিনা কত শহীদ আছে না কথা বলে না আছে না নাই দ্বীনের জন্য যারা সংগ্রাম করে শহীদ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি মর্যাদা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দাগুলো আমি দ্বীনে ইসলাম আমার দ্বীন কায়েম করার জন্য দুনিয়ার মধ্যে শহীদ হয়ে যায় এবং যে বান্দাগুলো দ্বীনে ইসলামকে বিজয় করে আমি রব অচিরেই আমার ওই বান্দাদেরকে মহা পুরস্কার দান করব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি মহা পুরস্কার দান করে সেটা কখন দান করবেন দুনিয়ার মধ্যে না আখিরাতে কথা বলেন না দুনিয়ার মধ্যে না আখিরাতে আমরা যারা ইসলামের আন্দোলন করি ইসলামী দল করি ইসলামকে ভালোবাসি এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই পৃথিবীর মানচিত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পুরস্কার দিবেন না পুরস্কার দিবেন কোথায় আখিরাতে অন্যান্য দলে ধর্মীয় যোগদান করলে অন্যান্য দলের জন্য কাজ করলে দেখা যায় দুনিয়ার মধ্যে টাকা পাওয়া যায় দুনিয়ার মধ্যে ক্ষমতা পাওয়া যায় দুনিয়ার মধ্যে মেম্বারি পাওয়া যায় দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হওয়া যায় টাকা ইনকাম করা যায় কিন্তু যারা দ্বীনের জন্য সংগ্রাম করবে দ্বীনের জন্য নিজেকে ব্যয় করবে এরা দুনিয়ায় আরাম আয়েশ করবে এরা দুনিয়ায় টাকা গুনবে না এরা আরাম আয়েশ করবে কোথায় কথা বলে না আরাম আয়েশ করবে কখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দাগুলো দুনিয়ার মধ্যে দ্বীন ইসলাম বিজয় করার জন্য পতন হয়ে গেল শহীদ হয়ে গেল এবং যারা বিজয়ী হলো আমি রব আমার ওই বান্দাদেরকে অচিরেই মহা পুরস্কার দান করব সুবহানাল্লাহ যে রব এই দুনিয়াকে এত সুন্দরভাবে সাজিয়েছেন এই দুনিয়ার মধ্যে কত ধনাত্ম ব্যক্তি আছে এই টাকা পয়সা দিয়েছে তিনি কে আল্লাহ কথা বলে না তিনি কে আল্লাহ তাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এত টাকা পয়সা এত আরাম আয়েশ দুনিয়াতে দেয় তারা যদি এত বাড়ি গাড়ি করতে পারে তাদের ঘর যদি এত চাকচিক্য করতে পারে আর আপনি জন্য দ্বীনের জন্য সংগ্রাম করেন ইসলামের জন্য সংগ্রাম করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি আমার ওই বান্দাদেরকে মহা পুরস্কার দান করব তাহলে ওই রব কেমন পুরস্কার আপনাকে দান করবেন সুবহানাল্লাহ এই জন্য ইসলামের জন্য নিজেকে শেষ করে দিতে হবে দ্বীনের জন্য দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে নিজেকে কদর করে দিতে হবে দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করার জন্য জীবনের আরাম আয়েশকে ছেড়ে দিতে হবে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দ্বীনকে বাস্তবায়ন করতে হবে কিনা এটা কার হুকুম আল্লাহ ফরজ না নফল আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে যেভাবে মানুষের জন্য
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনে চলার জন্য, দ্বীন বিজয়ী করার জন্য, ইসলাম কায়েম করার জন্য এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা থেকে দূরে থাকা যাবে না, কারণ নামাজ হুকুমকার আল্লাহ, নামাজ পড়ি আমরা, এটা হুকুমকার আল্লাহ রাব্বুল আলামিনের। আর আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইসলাম কায়েম করার জন্য নির্দেশ করেছেন, ফরজ করেছেন। এই জন্য আমাদের এই ফরজিয়ত অবশ্যই সকলের আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আস-সাফের 3 নম্বর আয়াত 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দাদেরকে ভালোবাসি, আমি আমার বান্দাদের মধ্যে হলে ওই বান্দাদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমি আমার বান্দাদের মধ্যে ওই বান্দাদেরকে ভালোবাসি যারা দ্বীন কায়েমের জন্য কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। তারা কেমন মজবুত হয়ে দাঁড়িয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাআন্নাহুম রুসুম মানসুস। তারা এমন শক্ত হয়ে দ্বীনের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় যেন তারা সীসা গলানো ঢালাই করা প্রাচীর। সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনের জন্য শক্ত হতে হবে, এই নির্দেশটা কথা বলে না, দ্বীনের জন্য শক্ত হতে হবে, এই নির্দেশটা আল্লাহ। দ্বীনের জন্য এমন, ইসলামের জন্য নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেন সীসা গলানো ঢালাই করা প্রাচীর, সেই প্রাচীরের মতো মজবুত হয়ে দ্বীন কায়েম করতে হবে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হইতে পারি, দ্বীন ইসলামের জন্য জীবনকে বাজি রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন ওইভাবে যদি দ্বীনের জন্য ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে 100% এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কায়েম করবে কে? আল্লাহ। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ করেছেন ওইভাবে যদি আমরা শক্ত হয়ে, মজবুত হয়ে, কাতারবদ্ধ হয়ে, দ্বীনের জন্য একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারি, তাহলে এদেশের বাংলার জমিনে, পৃথিবীর মানচিত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয়ী করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। আমাদের কাজ কি? চেষ্টা করা। সফল করবে কে? আল্লাহ। আমরা কোনোদিন সফল করতে পারবো না। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফের 6 নম্বর আয়াতের মধ্যে 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চায় তারা তাদের মুখের ফুৎকারে দ্বীনকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের আলোকে আরো বিকশিত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কাফেররা কখনোই পছন্দ করে না। কাফেররা কি কখনো পছন্দ করে যে দ্বীন ইসলাম বিজয়ী হোক? কাফেররা এটা কখনো পছন্দ করে? মুশরিকরা পছন্দ করে, জালেমেরা পছন্দ করে না, অত্যাচারী জুলুম যারা করে এরা কখনো পছন্দ করে না যে দ্বীন ইসলাম কায়েম হোক, ইসলাম কায়েম হোক। এটা কখনো কাফেররা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চায় তারা তাদের মুখের ফুৎকারে ফু দিয়ে দ্বীনকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের আলোকে আরো বিকশিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল কাফেররা কখনো যেই চেষ্টা করতেছে দ্বীনকে মুছে ফেলার জন্য, এটা কখনো সম্ভব হবে? কথা বলে না, সম্ভব হবে। এই জন্য আমরা মজবুত হয়ে দ্বীনের জন্য দাঁড়িয়ে যেতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
করে তার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার যেই উম্মত গুলো নিজেদের নফসকে হেফাজত করবে, আমার যেই উম্মত গুলো এই দুনিয়াকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে এবং পরবর্তী জীবনের জন্য কাজ করবে। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল্লাহর নবী কি বলেছেন? আমার যেই উম্মত নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, আমাদের নফস, আমাদের যে একটা দিন তামান্না, সর্বক্ষণ গুনাহের কাজে লিপ্ত হতে চায়, আমরা অন্যান্য কাজে দৌড় দিয়ে ঢুকতে চাই, যেখানে টাকা ওইখানে দৌড়াই। এটা কিসের তাড়না? এটা নফসের তাড়না, এটা নফসের ধোঁকা। আমার নবী জানিয়ে দেন, আমার যে উম্মত নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং আখিরাতের জন্য কাজ করতে পারবে। কোনের জন্য কাজ করতে হবে? আখিরাতের জন্য। দুনিয়াতে যদি ইসলামের সংগ্রাম করি, এটা কোন জায়গার কাজ? আখিরাতের কাজ। এই জন্য নবী বলেন, আমার যে উম্মত নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং আখিরাতের জন্য কাজ করে, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে, ওই উম্মতই প্রকৃত বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আর যে উম্মত নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাশা করে, তারাই হবে ব্যর্থ। এই জন্য নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানানো যাবে না, অন্যের গোলাম বানানো যাবে না। গোলাম হবে একজন, তিনি কে? আল্লাহ। গোলাম হবে একজনের, তিনি কে? আল্লাহ। আর